হয়েছে কী বলতো, আজকে 11:30টায় ব্যস্ততার সাথে ছিলাম না, কোনো কিছুই মাথায় নেই, মাথা থেকে সব আউট হয়ে গেছে। তো ব্যস্ততা এই কারণেই, আজকে বাবার পোলিও তেল খাওয়ানোর ডেট ছিল, তো ওকে নিয়ে যেতে হয়েছিল আমাকে, কারণ শুধু বাড়ি ছিল না, ডিউটি গিয়েছিল। তো অন্যান্যবার শুধু নিয়ে যাই, আমিও যাই আমার মার সাথে, বাট আজকে আমাকে একাই যেতে হয়েছিল। তো সেই জন্য একটু সকাল থেকে তাড়াহুড়ার মধ্যে ছিলাম, যে তাড়াহুড়া বলতে রোজকার যেমন তাড়াহুড়া থাকে সেরকমই ছিল, এক্সট্রা কিছু ছিল না। তো আজকে যেহেতু পোলিও খাওয়ার টাইমটা 1টা থেকে ছিল, অন্যান্য দিন 10:30টায় কোর্ট এরম থাকে, কাজে 10টা 1টা থেকে ছিল বলে তো বাবাইকে স্নান টান করেই নিয়ে গেছিলাম। বাবাইকে খাইয়ে নিয়ে যাওয়া হয়, কারণ বাবাই তো খেতেই বসে কোনো একটায়। এবার তখন যদি বাবাইকে খাওয়াতে বসে, বাবাই খেয়ে উঠতে উঠতে 2:30-3টে বাজায়, তো ততক্ষণে অলরেডি বন্ধ হয়ে যাবে ওটা। তো সেই কারণে বাবাইকে পোলিও খাইটাই নিয়ে এসে বাড়িতে এসে ওকে 8 ঘন্টা পর ভাত খাইয়েছে। তো সেই কারণে যথারীতি সবই লেট, বাড়িতে ওকে খাওয়াতে বসেছে 2:30 খেয়ে উঠলো 3:10-15, তারপরে ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে ঘুমাতে চাইছিল না, ওকে ঘুম আনালে আমার কোনো কাজ হবে না, এমনি অতটা সময় নষ্ট হয়েছে। তো যাই হোক, ঘুম পাড়িয়ে নিয়ে তারপর আমার কাজে হাত দিলাম, টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, করে আমি খেলাম, খেয়ে তারপরেই তোমাদের সামনে এলাম। তো এখনও কাজ শেষ হয়নি, আছে অল্প বিস্তর কাজ আছে সবই, কাজ তো থাকবেই বলো, সংসার মানে কাজ কাজ কাজ, কাজ ছাড়া কোনো সংসার নেই। তো তার মাঝেও নিজের জন্য একটু সময় যেটুকুনি বের করা যায় সেটুকুনি আর কিছুই না। আর আজ তো বাড়িতেই আছি, কোথাও যাওয়ার কোনো ইসে নেই। আজকে তো বিপত্তারিণী পুজো ছিল, তো আমাদের তো আর এবার কোনো পুজো কিছুই হবে না, মানে আমরা বাড়িতে পুজো করি না, বাট পুজো দেওয়া হয়, পাশের বাড়িতে হয়, দেওয়া হয়। তো এবার তো সেটাও দেওয়া যাবে না, কারণ 1 মাস হয়েছে আমার শ্বশুরমশাই মারা গেছে, তো কাল ওষুধ আছে, তো সেই কারণে কোনো কিছুই হয়নি। কাল উল্টো রথ, কাল দেখি যদি শুভ একটু নিয়ে বেরোই, যদি বুঝেছ, আমাদের কোনো ঠিক ঠিকানা নেই, যদিও দয়া হয় আমাদের প্রতি, তাহলে যদি একটু নিয়ে বেরোই, তাছাড়া আর বেরোনো নেই, আজ কোথাও বেরোনো নেই, যে বাড়িতেই আছি, ব্যাস এইভাবেই দিন কাটছে। আবার বাবাই ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠবে, বাবাইকে খাওয়াবো, যদি ঘুরতে চায়, বৃষ্টি না হয় তাহলে একটু গেলে হবে। আজকে সারাদিন ধরে টুকটুক টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ভালো লাগছে না। তারপরে বাবাইকে পড়াতে বসানো, খাওয়ানো, এই করতে করতে সারাদিন শেষ, সন্ধ্যাও শেষ, এই তো জীবন, এই চলছে, এই জীবন নিয়েই। আজ বেশ সন্ধ্যাটা ভালোই কেটেছিল মার ওখানে। আজ আর কি, আজ ছেলেকে নিয়ে একা একা বলুন সন্ধ্যা কাটাতে হবে, ছেলে দুষ্টু করবে, আমি ছেলে দুষ্টুমি সামলাবো, ছেলে আমাকে দেখবে, আমি ছেলেকে দেখবো, এই আর সাথে টিভি আছে, ফোন আছে, এইভাবে চলবো। মানে লাইফটা দিন দিন বোরিং হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোথাও গিয়ে কিছুদিন ঘুরে আসি, বাট সেটা যাওয়া এই মুহূর্তে পসিবল না, এই কারণে শুভ অলরেডি অনেকগুলো ছুটি নিয়ে নিয়েছে, যেহেতু শ্বশুরমশাই মারা গেছিলো, তো তখন অনেকদিন ছুটি নিতে হয়েছিল, প্লাস উনি যখন হসপিটালে ভর্তি ছিল তখনও অনেক দিন ছুটি নিয়েছিল, তো সেই কারণে এই মুহূর্তে কোনো আর ছুটি ছাটা কিছুই নেই। তো মন যদি নাও চাই, মন যদি চাই ভালো লাগছে না, একটু ঘুরে আসি, কিছু করার নেই, মনটাকে ধরে বেঁধে শক্ত করে মনটাকে রেখে দিতে হবে, এখন কোথাও যাওয়া যাবে না, এখন বাড়িতেই থাকতে হবে, জোর হলে বাপের বাড়ি, এর থেকে আর বেশি কিছু কোথাও যাওয়া যাবে না। মন খারাপ হলেও মনকে বোঝাতে হবে বাড়িতেই থাক, কোথাও ঘুরে যাবে না, কারণ বড় ছুটি ছাড়া কোথায় আর যাওয়া যাবে। আর একদিনের ট্যুর হওয়া মানে খাটনি, মানে এই সকালে জার্নি করে যাও, আবার কিছুটা টাইম সে করে আবার বাড়ি আসো, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে, তো একদিনের জন্য কোথাও আর যেতে ইচ্ছে করে, 2-3 দিন তাও মোটামুটি ঠিক আছে, একদিনের জন্য ভালো লাগে না। তো ঠিক আছে গাইস, আবার কাল একটা নতুন দিনের সাথে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তবে এই পর্যন্তই থাক, আর প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো আমাকে, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর
দেখি নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো ভিডিওতে। তো দেখছি কতদূর কী করা যায়। আর তোমরাও একটু জানিও কেমন ধরনের ভিডিও চাইছো। আর ঠিক আছে, আর বেশি বড় করছি না, কাল আবার নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে হাজির হবো। টাটা, বাই বাই। তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।